ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈলের দিয়ে জবাই করা হয়েছে, তার থেকে শুরু হয়েছে, আগেও ছিল, পরেও ছিল, এমন আছে কেমন পর্যন্ত থাকবে। সেই ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা বালাগা মা'হু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মা'আস সাবিরিন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি ওই আলোচনা করব না, আমি এই প্রাসঙ্গিক বিষয়টা একটা রাষ্ট্র থেকে আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের ভিতরে একটা কথা ভালো করে কেউ কারো দিকে তাকাইবেন না, শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জনার্থে এই কথাটা শুনবো, আমল করবো, এই নিয়তে, অন্য কোনো নিয়তে না। কি বলছেন? ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করছি। কে ব্যবহার করছে? ইসমাঈল আলাইহিস সালাম, যাকে জবাই করা হবে সে ব্যবহার করছি, উনি ব্যবহার করছেন। এক নাম্বার সূরা কাহফের মধ্যে আরেকটা আয়াত আছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইয়াশা আল্লাহ, ইলা আখিরিল আয়াত। এই আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা প্রশ্ন করা হয়েছিল আসহাবে কাহফ সম্পর্কে, উনি উত্তর দিয়েছিলেন, আমি আগামী কালকে কি করব? জবাব দিব। স্টপ। এরপরে জবরদস্ত একজন বাদশা এবং নবী, নাম কি? বাদশা বলছি, নবী বলছি, এখন আপনাদের কাছ থেকে উত্তরটা জানতে চাই, নাম কি? বাদশাহ এবং নবী ছিলেন, পুরা দুনিয়ায় বাদশাহী করছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবীর ভূত নবী, নাম কি? বের করলেন? জানা উচিত ছিল না? আর দ্বিতীয় একজন নাই, নবীর ভূত নবী, বিশ্ব পরিচালনা করছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি একটা কথা বলছিলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষায় বলেছেন, যে হাদিসে আমরা পেয়েছি, সহিহ হাদিস, বুখারী মুসলিমে আছে, এরপর মিশকাত শরীফে আছে। এই হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন, প্রসিদ্ধ সাহাবী যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন